হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো তোমরা অনেকেই জানো আমি ঘুরতে এসেছি উত্তরাখণ্ডে। তো ঘোরা হয়ে গেল হরিদ্বার, এবার আমরা চলে যাচ্ছি বৃন্দাবন ঘুরতে। তো দেখো রাতের ট্রেন, তো রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপরে এই যে ট্রেনে উঠে পড়েছি। তো ফাইনালি নেমেছিলাম ভোরবেলায়, সেটা তোমাদের দেখানো হয়নি। ফাইনালি এই যে রুমে চলে এসেছি, আমরা রুম থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম আমরা ঘুরতে। তো যেহেতু আমরা ফ্রেশ হয়ে বলতে আমরা একটু ঘুমিয়েছিলাম, যেহেতু রাতের গাড়িতে এসেছি, 6 ঘন্টা জার্নি করা হয়েছে। তারপর আমরা দুপুরের পরপর বেরিয়েছিলাম এই যে ঘুরতে আমরা প্রথমেই চলে গেলাম সেই নদীর জলধারায়, যেখানে আমাদের রাধারানী কৃষ্ণ, এটাকে বলা হয় যমুনা নদী। তো সেই যমুনা নদীর পাড়েই আমরা ঘুরতে চলে গেলাম। এটা দিয়ে আমরা বৃন্দাবন দেখা শুরু করলাম। তো দেখো যমুনা নদীর পাড়ে এসেই দেখতে পেলাম কয়েকটা মন্দির। তো সেই ছোট্ট ছোট্ট মন্দিরগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমরা বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম, সারাদিন একটু রেস্ট করে নিয়ে তারপরে দেখো এই যে সন্ধে হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো মন্দির দর্শন করতে। তো সেটাই দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তো যেখানে যতটুকু পারবো আমি শেয়ার করব। তো দেখো একদিকে সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আর বাইরেটা দেখো এখনও কিন্তু অন্ধকার হয়নি। তো দেখতেই পাচ্ছ এই যে আমরা সবাই মিলে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে আমি যেসব জায়গাগুলো নিজে দেখবো, আমি চেষ্টা করব যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, মাঝখানে কোনোভাবেই স্কিপ না করে। তো এই যে দেখো চলে এসেছিলাম এখানে একটা মন্দির দেখতে, যখন আমরা যমুনার ধারে যাচ্ছিলাম, যমুনার পার ঘুরে আমরা এই যে ছোট্ট ছোট্ট মন্দিরগুলো দর্শন করেছিলাম। তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা ফাইনালি চলে যাব একটা মন্দিরে, যেখানে তোমরা অনেকেই শুনেছ যে বৃন্দাবনে সোনার তাল গাছ রয়েছে। তো সেই সোনার তাল গাছ দর্শন করব। তো সেই জন্যই আজকে বেরিয়েছিলাম। তো দেখো সোনার তাল গাছ দর্শন করার আগে এই যে এই মন্দিরগুলোতে একটু নিজেও দর্শন করে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তোমরা তো জানো আমরা সবসময় কথাতে শুনি যে বৃন্দাবনের অলিতে গলিতে নাকি শুধুমাত্র রাধা নাম, রাধা কৃষ্ণের নাম। কারণ হচ্ছে রাধাকে ডাকলে নাকি কৃষ্ণ সন্তুষ্ট হয় বা কৃষ্ণ খুশি হয়। তো যাই হোক, যার জন্য এখানে বৃন্দাবনের অলিতে গলিতে শুধুমাত্র রাধে 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 নাম। আমি জানি না কতটা আমি সঠিক বললাম, যদি ভুল বলে থাকি আমাকে মাফ করো বন্ধুরা। তো আমি যেটুকু শুনেছি যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি সোনার তাল গাছ দেখতে। দেখো ক্যামেরা অ্যালাউ নেই, তারপরে দূর থেকে যতটা পারলাম একটু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো এটা কিন্তু বাস্তবেই একদম আমি নিজের চোখে দেখলাম, এটা পুরোটাই সোনার করা। দুটো গাছ ছিল, একটা গাছ চুরি হয়ে গেছে। এই যে দেখো ডালপালা ফলও বানানো হয়েছিল, সেটাও একটা সাইড থেকে ভেঙে নিয়েছে। তো যাই হোক তারপরে এই চলে এসেছিলাম এই ভেতরে, একটু মন্দিরটা দর্শন করলাম। আর এখানে আমি যেটা করেছিলাম যে পরিক্রমা, কিছু কিছু মন্দিরে গেলে পরিক্রমা করা বা খুবই ভালো। তো যাই হোক যতটা পেরেছি, সময় অল্প যেহেতু, তো একটু পরিক্রমা করে নিচ্ছিলাম। আর এদিকে মন্দিরের ভেতরটাও একটু দর্শন করিয়ে দিলাম। ওই যে দেখো এখানে আমাদের বাঁকে বিহারি বসে রয়েছে। তো এরপরে ফাইনালি আমরা চলে যাব বাঁকে বিহারি যে মন্দিরটা, তো সেখানে। তবে শুরুতেই বলে দিই, বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে এত সুন্দর একটা মন্দির আর এত সুন্দর সাজানো হয়েছে, বৃন্দাবনের এই জিনিসটা ভীষণ ভালো লাগে। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাঁকে বিহারিতে যাব বলে। তো এবার বাঁকে বিহারি ওখানে গিয়ে আমি ঠিকঠাক ক্যামেরা করতে পারিনি, কারণ প্রচুর ভিড়। আর এত ভিড়ের মধ্যে মেয়েকে কোলে নিতে হয়েছিল, কারণ ও তো বাচ্চা, ভিড়ের মধ্যেও কিছুই দেখতে পাবে না। তো যার জন্য কিন্তু আমি খুব একটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক যেটুকু আমি নিজে দেখেছি, যেটুকু পেরেছি, নিজে দেখার পরে যেটুকু পেরেছি আমি সেইটুকুই ক্যামেরাবন্দি করেছি, তো সেটাই দেখাবো। আর এই যে দেখো এটা হচ্ছে বৃন্দাবনের আমাদের প্রথম দিনের আর কি সন্ধ্যাবেলাটা একটু শেয়ার করছি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রতিদিনই আসলে এই জায়গাটাই হচ্ছে ঘোরার মতন জায়গা, দেখার মতন জায়গা, যার জন্য প্রতিদিন প্রচুর লোকজন আসে আর প্রচুর ভিড়ও হয়। তো এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো হেঁটেই যেতে হবে, গাড়িটা রেখে আমরা যে গাড়িতে করে গেছিলাম তো ওটা একটু দূরেই নামিয়ে দিয়েছিল। এই যে দেখো আমরা মা মেয়ে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক। তো তারপরে দেখো এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাঁকে বিহারী মন্দিরের দিকে, যেটা বাঁকে বিহারী মন্দির রয়েছে, তো সেই দিকে যাচ্ছি। তো চলো আমি যেটুকু পারবো শেয়ার করবো। আর একটা কথা, আমরা যেদিনকে বাঁকে বিহারিতে ঘুরতে গেছিলাম তো সেদিনকে ওখানে ছিল, যাই হোক কোনো একটা অনুষ্ঠান ছিল, কী ছিল আমি বুঝতে পারছিলাম না। তবে মানুষগুলো এই যে দেখো এরকম বড় বড় মুখোশ নিয়ে আর কি ওনারা রাস্তায় রাস্তায় নাচ গান এসব করছিল।
তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো বাঁকে বিহারির লাইনে কত ভিড়। তো একটা কথাই বলবো, তোমরা ভিডিওগুলো দেখতে থেকো, পরপর আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর বৃন্দাবনে যা যা ঘুরেছি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য কিন্তু যারা একদম নতুন রয়েছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর যেসব বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। আমি নেক্সট ভিডিওতে আবার দেখাবো। তো রাতে এই যে খাওয়া দাওয়া করে সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করলাম।